আমরা যারা ই-কমার্স বিজনেস করি কিংবা D2C বিজনেস করতেছি, আমাদের বিজনেসের ব্লাড লাইন বা আমরা যদি আমাদের বিজনেসের লাইফ ব্লাড বলে থাকি, সেই ক্ষেত্রে আমরা কোনটাকে সবচাইতে বেশি পরিমাণে প্রায়োরিটি দিই? কনভার্সন। কিন্তু কথা হচ্ছে যে অনলি কনভার্সন দিয়ে আমাদের পক্ষে কি পসিবল একটা সাস্টেনেবল বিজনেস বিল্ড করতে পারা, আমাদের একটা প্রফিটেবল বিজনেসের দিকে আগানো কি পসিবল? হোয়াই নট আমরা অনলি কনভার্সন চিন্তা না করে কনভার্সনের পাশাপাশি এলটিভি এবং অ্যাভারেজ অর্ডার ভ্যালু AOV এই দুইটাকেও আমরা মেট্রিক্সকে মাথায় নিয়ে কাজ করি। বলতে পারেন যে কেন অনলি কনভার্সন চিন্তা করলে কেন হবে না? অনলি কনভার্সন মিনস হচ্ছে আমরা কি পরিমাণে অর্ডার নিয়ে আসতেছি, বাট এই অর্ডার থেকে আমাদের কতটুকু প্রফিট হবে, এই অর্ডার থেকে কতটুকু আমরা লং টার্মে আমাদের গেমটা খেলতে পারবো বা লং টার্মে কিভাবে আমরা সেখান থেকে প্রফিট করতে পারবো, সেটার ব্যাপারে আমাদের কাছে কতটুকু আইডিয়াজ আছে। বা এখন যেভাবে কাজ করতেছে, আজকে থেকে কিছুদিন পরে, 6 মাস পরে, 1 বছর পরে আমরা যদি এখন যে ভলিউমে অর্ডার আসতেছে বা যেই ওয়েতে আগাচ্ছে আমরা এই ওয়েতে যদি আমরা কাজ না করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের কি হবে? আজকে আমরা কথা বলবো যে কিভাবে আমরা বিজনেসের লাইফ লাইন কিংবা হচ্ছে বিজনেসের লাইফ ব্লাড হিসেবে অনলি কনভার্সন চিন্তা না করে আমরা যদি এলটিভি, AOV এবং কনভার্সন তিনটাকে একসাথে কম্বাইন করতে পারি, তাহলে আমরা আমাদের বিজনেসকে কিভাবে সাস্টেনেবল এবং প্রফিটেবলের জায়গায় নিতে পারি। সো প্রথমে আসেন আমরা জেনে নেই যে আমাদের মেট্রিক্সগুলোর মানেটা কি। সো প্রথমে আসে হচ্ছে আমাদের কনভার্সন। সো কনভার্সনের মানে আমরা সবাই বুঝি, কনভার্সন মিনস হচ্ছে আমাদের ওয়েবসাইটে কি পরিমাণ আমরা ট্রাফিক নিয়ে আসলাম, সেই ট্রাফিক থেকে কি পরিমাণ পার্সন আমাদের এখান থেকে বাই করতেছে বা পারচেস করতেছে, এটাকে আমরা বুঝি। এরপরের জায়গাতে যদি আমরা আসি, সেটা হচ্ছে AOV বা অ্যাভারেজ অর্ডার ভ্যালু। অ্যাভারেজ অর্ডার ভ্যালু মানে কি? অ্যাভারেজ অর্ডার ভ্যালু মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে একটা পার্সন যখন অর্ডার করতেছে, প্রতিটা অর্ডারে সে অ্যাভারেজে কত টাকা অর্ডার করতেছে। আমরা তো এভারেজ অর্ডার ভ্যালু একটা পার্সনের জন্য যদি সে একটা অর্ডার করে, সেক্ষেত্রে একটাই, বাট একদিনে মনে করেন আমাদের 100 জন অর্ডার করতেছে। সো এই 100 জনের গড় যখন আমরা করব, ওইখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের এভারেজ অর্ডার ভ্যালুটা কত। অ্যান্ড লাস্টলি যেটা, সেটা হচ্ছে আমাদের এলটিভি। এখন এই এলটিভিটা নিয়েই হচ্ছে যে আমাদের যত চিন্তা ভাবনা, এবং এলটিভিটা যদি আমরা প্রপার ওয়েতে করতে পারি এবং এলটিভিটাকে নিয়ে যদি আমরা প্রপারলি লং রানে একটা গেম প্ল্যান করতে পারি, দেন আমরা ফুল ফানেল মার্কেটিং থেকে সাস্টেনেবল এবং প্রফিটেবল একটা জায়গায় যেতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে এলটিভি বা লাইফ টাইম ভ্যালুটা কি বা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? লাইফ টাইম ভ্যালু মানে হচ্ছে একটা পার্সন আমাদের এখান থেকে তার ফুল লাইফ স্প্যানে আমাদের থেকে কি পরিমাণ সে পারচেস করতেছে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে এলটিভি বা লাইফ টাইম ভ্যালু। এখন এলটিভির ফর্মুলাটা বলে থাকি। সো এলটিভি মিনস হচ্ছে AOV, হচ্ছে অ্যাভারেজ অর্ডার ভ্যালু, মাল্টিপ্লাই বাই হচ্ছে আমাদের কাস্টমারের ফুল লাইফ স্প্যান, মাল্টিপ্লাই বাই হচ্ছে যে আমাদের পারচেস ফ্রিকোয়েন্সি। সো পারচেস ফ্রিকোয়েন্সি মানে কি? আমি একটু ব্যাক থেকে আসি। পারচেস ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে একটা মানুষ আমাদের এখান থেকে কি পরিমাণ পারচেস করে বা কতদিন পর পর পারচেস করে, এটা। দেন আমাদের যদি লাইফ স্প্যানের কথা চিন্তা করি, লাইফ স্প্যান মিন হচ্ছে, মনে করেন আমি একটা কাস্টমার বা আমার একটা কাস্টমার গত বছরের জানুয়ারি মাসে একবার অর্ডার করছিল এবং গত মাস মানে অগাস্টের 31 তারিখ লাস্ট অর্ডার করছে। তার মানে এই যে কাস্টমারটা আমার ফুল টাইম জুড়ে আছে, সে কতদিন সময় জুড়ে আছে, এই ফার্স্ট এবং লাস্ট এই দুইটা সময়ের মাঝখানের যে গ্যাপটা, এটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে লাইফ স্প্যান। সো লাইফ স্প্যানকে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি? এই যে জানুয়ারি মাস থেকে যদি আমরা ধরি, গত বছরের জানুয়ারি মাস থেকে এই বছর অগাস্ট মাস পর্যন্ত হচ্ছে গিয়ে 20 মাস, তার মানে টোটাল 20 মাস হচ্ছে গিয়ে তার লাইফ স্প্যান। সো এই 20 মাসটা থেকে আমরা পরবর্তীতে এভারেজ সে পারচেস কতটুকু করছে বা তার পারচেস ফ্রিকোয়েন্সিটা কি, সেটা আমরা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? পারচেস ফ্রিকোয়েন্সি তার টোটাল এই টাইম স্প্যানের ভিতরে 20 মাসের ভিতরে সে টোটাল কতবার অর্ডার করছে। লেটস সে ধরেন সে 10 বার অর্ডার করছে, এটাকে যদি আমরা 20 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমরা পাওয়া যাব যে তার টোটাল অর্ডারের ফ্রিকোয়েন্সিটা কেমন। এখন আমরা যদি এলটিভির কথা চিন্তা করি, অ্যাভারেজ অর্ডার ভ্যালু, লেটস সে ধরেন আমার অ্যাভারেজ অর্ডার ভ্যালু 10 টাকা, আমার যদি লাইফ স্প্যান হয় 20, ধরেন আমরা যদি দেড় বছর ধরলাম, 1.5 ইয়ারে যদি আমরা কনভার্ট করি, অ্যান্ড সে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে 0.5। সো এইভাবে যখন আমরা গুণ করবো, তখন আমরা বুঝতে পারবো যে একটা পার্সন এর টোটাল লাইফ টাইম ভ্যালুটা কত। তার মানে আমরা ম্যাট্রিক্সটা ক্লিয়ার হইলাম। এখন আসি যে কোন ম্যাট্রিক্সটাকে আমরা কিভাবে অপটিমাইজ করতে পারি। কনভার্সন অপটিমাইজেশনের কথা যখন আসে, তখন ওই যে আমাদের কনভার্সন রেট অপটিমাইজেশন, CRO, ইটস এ হিউজ ডিসকাশন। বাট আমি অল্প কয়েকটা প্রসেসের কথাই যদি বলি, একদম সিম্পলি, যেটা আমাদেরকে একদম মাথায় না নিলেই না। প্রথমটা হচ্ছে আমাদের চেকআউট প্রসেসটা। হচ্ছে কাস্টমার যখন আসবে, কাস্টমার আসার পরে তার অর্ডারের প্রসেসটা যতটা ইজিয়ার আমরা করতে পারি, এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সিম্পলিফাই করা তার অর্ডার প্রসেসটা। 1 পেজ চেকআউট আমরা চিন্তা করতে পারি, বা 2 পেজ চেকআউট করতে পারি, 2 স্টেপ চেকআউট আমরা চিন্তা করতে পারি। সো 1 পেজ চেকআউটের কথা চিন্তা করা মানে আমরা ল্যান্ডিং পেজের কথা চিন্তা করতে পারি। এখানে আমরা যত ইজিয়ার ওয়েতে আমরা দিব তাদেরকে, তত ইজি ওয়েতে একটা পার্সন অর্ডার করবে। আমরা যদি এখানে আবার কম্পালসারি করে দিই যে না, একটা পার্সনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর অর্ডার করতে হবে, তখন কিন্তু এটা আমরা কমপ্লেক্স করে ফেললাম, রাইট? সো এটাকে যত ইজিয়ার করতে পারি, তত ইজি একটা ওয়ে হবে আমরা চেকআউট প্রসেসটা করা। দেন হচ্ছে সোশ্যাল প্রুফ বা ট্রাস্ট বিল্ড করা। একটা ল্যান্ডিং পেজে আসলো কিংবা প্রোডাক্ট ডিটেলস পেজে আসলো, সো প্রোডাক্ট ডিটেলস পেজে আসুক আর ল্যান্ডিং পেজে আসুক, যেখানেই আসুক, ওই কাস্টমারটা আসার পরে যদি কোনো সোশ্যাল প্রুফ না পায়,
তার ট্রাস্টেড কোনো কিছু যদি না পায় যেটা তাকে অ্যাকচুয়ালি বায়াস করবে, কগনিটিভ বায়াস করবে যে সে কেন এখান থেকে পারচেস করবে, ওইটা যদি আমরা না করতে পারি দেন দেখা যাবে একটা মানুষের আমাদের কনভার্সনের পার্সেন্টেজটা কমে আসে, ঠিক আছে। সো এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের ফোমো ইফেক্ট বা স্কারসিটি দেওয়া, এই শেষ হয়ে গেল, লিমিটেড পরিমাণে আছে, অল্প কিছু পরিমাণে আছে, এরকম কিছু ফোমো আমাদেরকে দিতে হবে। যা মনে করেন আমরা আমাদের স্টকে কতটা আছে আমরা দেখাইলাম যে আর অল্প কটা স্টকে আছে, আমরা দেখাইলাম যে অফারটা অল্প কিছু সময়ের জন্য আছে, এইরকম কিছু ফোমো বা স্কারসিটি আমাদের দেখাইতে হবে, যেটার উপর বেস করে একটা মানুষের আসলে কনভার্সন তাড়াতাড়ি কেনার একটা আগ্রহ পারে। অ্যান্ড লাস্ট যেটা সেটা হচ্ছে গিয়ে পার্সোনালাইজড রিকমেন্ডেশনের কথা আমরা বলতে পারি। এখন পার্সোনালাইজড রিকমেন্ডেশনের জন্য হয়তো ওয়েবসাইটে আমরা মেশিন লার্নিং লাগতে পারে বা এআই ইউজ আমরা করতে পারি। এখন এইটাকে আমরা কোনো হয়তো ইউজ করতে পারি, লেটস সে ধরেন আমরা এআই বা কোনো কিছু আমরা এখানে ইউজ করতেছি না, সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, রিটার্গেটেডের মাধ্যমে কিন্তু আমরা পার্সোনালাইজ করতে পারি। একটা পার্সন আমার পার্টিকুলার এই ক্যাটাগরিটাতে এর আগে ভিজিট করে গেছিল, তারপরে যখন তাকে আবার আমরা কোনো একটা অ্যাড দিব, আমি যদি ওই ক্যাটালগের সবগুলো প্রোডাক্ট দিয়ে আবার তাকে আমরা রিটার্গেটে অ্যাডে ফেলে দিই, তখন দেখা যাবে একটা পার্সোনালাইজড ওয়েতে একটা রিকমেন্ডেশনে চলে গেল। তখন ওই পার্সনগুলো ওই জায়গাতে যখন আসবে এবং আমার প্রোডাক্টের নিচে ফ্রিকুয়েন্টলি ওয়ার্ক টুগেদার কিংবা হচ্ছে যে আমরা পিপল ইউ মে বাই এই টাইপের বা পিপল অলসো বাই এই টাইপের কোনো জিনিস দিয়ে আমরা অন্য প্রোডাক্টগুলো দেখাইতে পারি। সো এইভাবে হচ্ছে যে আমরা চাইলে কনভার্সনটাকে অপটিমাইজ করতে পারি। কনভার্সনটাকে যদি আমরা অনলি চিন্তা না করে আমরা যদি অ্যাভারেজ অর্ডার ভ্যালুটাকে বাড়াইতে পারি, তখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা হবে আমাদের রেভিনিউর ভলিউমটা বাড়বে। আমরা মনে করেন একটা পার্সনকে অ্যাকোয়ার করতে বা আমাদের ওয়েবসাইট পর্যন্ত নিয়ে আসতে হয়তো আমাদের খরচ হচ্ছে 200 টাকা। আমি যে প্রোডাক্টটা তাকে দেখায় আমি এখানে নিয়ে আসলাম, এই প্রোডাক্টের প্রাইসটা যদি হয় 1000 এবং আমার এখান থেকে প্রফিট যদি হয় 300 টাকা, আমি 200 টাকা খরচ করে তাকে নিয়ে আসলাম, তাহলে 100 টাকা আমার প্রফিট থাকতেছে। এই 1000 টাকার প্রোডাক্টের সাথে আমি যদি তাকে অর্ডার ভ্যালুটা বাড়ায় ফেলতে পারি, আমি যদি তাকে 1500 টাকার প্রোডাক্ট সেল করে ফেলতে পারি, হয়তো আরও 150 টাকা বেশি প্রফিট আমার হবে। তার মানে আমার ওভারঅল প্রফিট 300 না হয়ে 450 চলে যাবে, 200 টাকা কস্টিং হবে আর আমার 450 টাকা হচ্ছে ওভারঅল প্রফিট। তার মানে আমি যদি গ্রস প্রফিটের কথা চিন্তা করি সেক্ষেত্রে হয়তো আমার গ্রস প্রফিটটা অনেকটা ইনক্রিজ হয়ে যাবে। সো এইভাবে আমরা অ্যাভারেজ অর্ডার ভ্যালুটাকে অ্যাজ আ মেট্রিক্স হিসেবে যদি আমরা চিন্তা করি, তখন আমরা একটা রোড ম্যাপ বা একটা পাথওয়ে আমরা ক্রিয়েট করতে পারবো, যে রোড ম্যাপ বা পাথওয়েটার থ্রুতে আমরা আমাদের বিজনেসটাকে ইনক্রিজ করতে পারবো, একটা সাস্টেনেবল জায়গায় নিয়ে হয়তো আমরা চেষ্টা করতে পারবো, একটা প্রফিটেবল জায়গায় হয়তো আমরা নিতে পারবো। এখন আসি অ্যাভারেজ অর্ডারগুলো আমরা কীভাবে বাড়াইতে পারি। সো একদম ভেরি কমন থিং হচ্ছে যখন অ্যাভারেজ অর্ডার ভ্যালুর কথা আসে তখন ক্রস সেল আপসেল, একটু আগে আমার এক্সাম্পলের কথার ভিতরে কিন্তু চলেই আসছে যে আমরা ক্রস সেল করতে হবে, আপসেল করতে হবে। লেটস সে ধরেন একটা পার্সন কফি কেনার জন্য আসলো, সো সে যদি কফি কেনার জন্য আসে, কফি কেনার জন্য আসার পরে তার সাথে যদি আপনি তাকে আরও কোনো কিছু যদি তাকে ক্রস সেল করতে পারেন, কিংবা হচ্ছে যে এই কফির সাথে তাকে যদি আপনার অন্য কোনো একটা আপসেল বা এই কফির যে প্রাইস আছে এর থেকে বেশি দামের কোনো আর একটা প্রোডাক্ট থাকে ওইটাকে যদি তাকে আপনি এখানে পুশ করতে পারেন, পুশ সেলের দিকে নিতে পারেন, তখন দেখা যাবে যে আপনার অ্যাভারেজ অর্ডার ভ্যালুটা বেড়ে যাবে। সো আমাদেরকে ওই জায়গায় আপসেল এবং ক্রস সেল এই জায়গাতে করতে হবে। আমার যেমন আমি যদি একদম আরও সহজ এক্সাম্পলের কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে ধরেন একটা পার্সন স্নিকার কিনলো এবং স্নিকার কেনার সাথে সাথে নিচে যদি আপনি প্রোডাক্ট শোকেস হিসাবে আরও দেখান যে সে স্নিকারের সাথে সাথে কিনতে পারবে, শক্স কিনতে পারবে, আর তাকে যদি দেখান যে পলিশ কিনতে পারবে বা হচ্ছে যে আপনার এই মোছার জন্য কোনো একটা কিছু কিনতে পারবে, সো এই টাইপের জিনিসগুলো যদি আপনি দেখান তখন দেখা যাবে যে রিলিভেন্ট প্রোডাক্ট তাকে ট্রিগার করতেছে। আপনি কিন্তু আনছেন একটা প্রোডাক্টের জন্য বাট তাকে ইনডিরেক্টলি আরেকটা প্রোডাক্ট সেল করে ফেলতেছেন, তখন কিন্তু আপনার ইনক্রিজ হয়ে যাবে। দেন আমরা আসতে পারি বান্ডেল প্রোডাক্ট। মনে করেন যে আমি নিয়ে আসলাম তাকে কফি কেনার জন্য অথবা আমি নিয়ে আসলাম তাকে স্নিকার কেনার জন্য, বাট আমি যদি নিচে আরেকটা অপশন রাখি ওরকম যদি কম্বো কোনো কিছু নিতে পারে সেক্ষেত্রে সে আরও কম দামে কিনতে পারবে। আমার প্রোডাক্টটা হয়তো ছিল 1000 টাকার, সে আসার পরে 1500 বা 1600 টাকার বা 1700 টাকার একটা প্যাকেজ কম্বো পাওয়া গেল, আবার আলাদা আলাদাভাবে কিনতে গেলে তার হয়তো 1800 বা 1900 টাকা লাগতো, এখানে তারও একটা ডিসকাউন্ট পাচ্ছে, আবার আমার এভারেজ অর্ডার ভ্যালুটা ইনক্রিজ হয়ে যাচ্ছে। সো এইভাবে আমরা করতে পারি। দেন আরও একটা যে বিষয় সেটা হচ্ছে গিয়ে ফ্রি শিপিং একটা অফার আমরা দিতে পারি। লেটস ধরেন আপনি 90 টাকার অর্ডার করলেন, আপনি দেখাচ্ছেন আরও 10 টাকা যদি সে ফিল করে ফেলে, আই মিন হচ্ছে যে সে যদি 100 টাকা করে তখন তার আলাদাভাবে শিপিং চার্জটা দিতে হবে না। তার মানে ওইখানে কিন্তু তার একটা মাইন্ড ট্রিগার্ড হবে যে আচ্ছা 10 টাকার জন্যই তো আমি অর্ডার করে ফেলি। বা মনে করেন যে আপনি 1000 টাকা দিলেন, আপনি 1299 টাকা হইলে হচ্ছে আপনি করে দিবেন, এই ফ্রি শিপিং দিবেন। সো নিচে যদি আপনি রিলিভেন্ট কোনো একটা প্রোডাক্ট অর সামথিং কোনো একটা কিছু যদি তাকে শোকেস করতে পারেন, শুধুমাত্র এখানে অপটিমাইজেশনের জায়গাটা দেখেন, একটু চিন্তা করতে হবে ওই রকম যে আপনি যদি নিচে অন্য কোনো প্রোডাক্টও দেখান, আবার ওইখানে আপনি শিপিংয়ের কথাও বলতেছেন, দুইটা যদি এমন রিলিভেন্ট কোনো একটা কিছু করেন তখন কিন্তু আপনি ডাবল ট্রিগার করতেছেন। সো এইভাবে হচ্ছে যে আমরা ইনক্রিজ করতে পারি। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে যে আমরা কিভাবে লিমিটেড ডিসকাউন্ট অফারটা, যেমন আমরা অনেক সময় যখন কোনো একটা প্রোডাক্ট পেজে যাই কিংবা কোনো একটা ল্যান্ডিং পেজে যাই,
একদম উপরে হেডারের ওইখানে আমরা দেখি যে এত সময়ের জন্য আর অফারটা ভ্যালিডেট আছে বা এরকম আছে। সো এইটাকে যদি আমরা এইভাবে করতে পারি যে অল্প কিছু সময়ের জন্য, লেটসে একটা মানুষ যখন পার্টিকুলার ওই ল্যান্ডিং পেজটাতে আসতেছে তার জন্য মনে করেন প্রতিবারই আসার পরে সে নতুন করে ক্রিয়েট হোক, অসুবিধা নেই, বাট কাস্টমাররা অলওয়েজ তো এই জিনিসটা ওইভাবে খেয়াল করে না। বিভিন্ন রকম ওয়েতে আমরা হচ্ছে যে টাইমার সেট করতে পারি। সো এটা অন্য ডিসকাশনে বলবো, সমস্যা নেই। ধরেন একটা মানুষ আসলো, আসার পরে সে 2 ঘন্টা দেখলো যে নেক্সট 2 আওয়ার্সের ভিতরে যদি সে অর্ডার করে সেক্ষেত্রে তার একটা ডিসকাউন্ট থাকতেছে, একটা কোড অ্যাপ্লিকেবল হইতেছে, বা তার ফ্রি শিপিং পাচ্ছে, আর হোয়াট এভার কিছু একটা আমরা অফার করতেছি। আবার এমনও হইতে পারে যে আমরা একদম অ্যাড টু কার্ট বা বাই নাও বাটনের ঠিক আগ মুহূর্তে আমরা টাইমারটা দিলাম, তখন কিন্তু আরও বেশি পরিমাণে তাকে স্কারসিটি দিবে, তাকে ফোমো ইফেক্ট আরও দিবে। সো এইভাবে হচ্ছে যে আমরা অপটিমাইজ করতে পারি এবং আমাদের যে প্রোডাক্টের জন্য আসছিল এই প্রোডাক্টের থেকে আরও অ্যাডিশনাল আইদার তাকে ক্রস সেল আপসেল করে কিংবা হচ্ছে বান্ডেল সেল করে কোনো না কোনো একটা ওয়েতে আমরা এভারেজ অর্ডার ভ্যালুটা ইনক্রিজ করতে পারি। আমরা যদি সাস্টেনেবল বিজনেস করতে চাই, সাস্টেনেবল বিজনেস করতে গেলে শুধু এভারেজ অর্ডার ভ্যালুটা নিয়ে চিন্তা করলেই হবে না, আমাদের চিন্তা করতে হবে যে আমরা তাকে কতটা সময় ধরে রাখতেছি। এখন আমরা যদি একটা কাস্টমারকে একবার অ্যাকুইজিশন করার পরে তার জন্য বারবার অ্যাকুইজিশনের জন্য খরচ করতে হয়, যেমন মনে করেন আমি আজকে আমার বিজনেসের জন্য হচ্ছে আমি 100 জন কাস্টমার নিয়ে আসলাম, এই 100 জন কাস্টমার থেকে যদি আমি কোনো রিটেইনার না পাই, আমি যদি আমার লয়াল কাস্টমার বেসমেন্ট ক্রিয়েট না করতে পারি, তার মানে প্রত্যেক মাসে মাসে আমার এরকমভাবে 100 জন করে নতুন কাস্টমার আনার জন্য নতুন করে আমার খরচ করতে হবে। অন দ্য আদার হ্যান্ড আমি যদি 10% মানুষকেও রিটেইন করতে পারি, পরের মাসে যদি আমি 100 জন আনি, আগের মাস থেকে আরও 10 জন রিটেন করে, তার মানে আমার 110 জন, আমার কিন্তু 10% বেশি থাকতেছে। সো এই জন্য লাইফ টাইম ভ্যালুটা আমরা কীভাবে করবো বা একটা মানুষকে কীভাবে আমরা লং টার্ম ধরে রাখতে পারি সেটার দিকে আমাদেরকে চিন্তা করতে হবে। সো লাইফ টাইম ভ্যালুর জন্য আমরা কী করতে পারি অপটিমাইজ করার জন্য? ভেরি ফার্স্ট থিং হচ্ছে আমরা একটা লয়ালিটি প্রোগ্রাম রান করতে পারি। আচ্ছা ধরেন আপনি যদি ফার্স্ট অর্ডার করার পরে সেকেন্ড যখন আবার একটা অর্ডার করবেন, আর একটা অর্ডার করার পরে তখন আপনাকে অ্যাডিশনাল একটা ডিসকাউন্ট দেওয়া হবে বা কোনো একটা রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হবে অর সামথিং লাইক দ্যাট, কোনো একটা কিছু একটা লয়ালিটি প্রোগ্রাম করতে পারেন যেটা তাকে স্পেশাল ফিল করাবে, যে স্পেশালিটি ফিল করার কারণে সে হয়তো আবারও আপনার এখান থেকে পারচেস করবে। সো এরকম লয়ালিটি প্রোগ্রাম আমরা রান করতে পারি। এখানে লটস অফ টাইপ আমরা লয়ালিটি প্রোগ্রাম করতে পারি। সো এগুলো নিয়ে প্রয়োজনে আলাদা একটা ভিডিও বানাবো, সমস্যা নাই। দেন হচ্ছে আমরা ইমেল মার্কেটিংয়ের কথা চিন্তা করতে পারি, বাট আমরা বাংলাদেশে, সো আমরা বাংলাদেশে ইমেল মার্কেটিংটা এত বেশি ইফেক্টিভ না, বা আমরা বাংলাদেশে ইমেল মার্কেটিংটা এখনো পর্যন্ত ইফেক্টিভলি কাজ করতেছে না। সো আমরা যদি বাংলাদেশ অ্যাসপেক্টে চিন্তা করি তাহলে কী করতে পারি? আমরা মেসেঞ্জারে কিংবা হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপে আমরা ব্রডকাস্টিং করতে পারি। সো ওইখান থেকে আমরা পার্সোনালাইজড ওয়েতে, যেই পার্সনটা যেই ক্যাটাগরির প্রোডাক্ট কিনছে ওইটার অ্যাসপেক্টে তার সাথে আমরা হচ্ছে পার্সোনালাইজড মেসেজ পাঠাতে পারি, তাকে পার্সোনালাইজড ওয়েতে তাকে অ্যাড্রেস করতে পারি। লেটস সে তার একটা বার্থডে হইতে পারে, তার কোনো একটা অ্যানিভার্সারি অকেশন হতে পারে, হোয়াট এভার কিছু একটা আমি যদি সামহাও তার কাছে জানার চেষ্টা করি বা কোনোভাবে যদি আমার কাছে ওই ইনফরমেশনটা থাকে, দেন ওই হয়তো আমি পার্সোনালাইজ করতে পারি। কিংবা হচ্ছে যে আমি ক্যাটাগরি ওয়াইজ কীভাবে পার্সোনালাইজ করতে পারি সেটাও আমি চিন্তা করতে পারি, ওইতে আমরা পার্সোনালাইজ তাদেরকে টাচ দিতে পারি। আবার আমি যদি বাইরের কান্ট্রির কথা চিন্তা করি, আমাদের এলটিভি বাড়ানোর সবচেয়ে বড় অস্ত্রটাই হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং। একটা কাস্টমার যখন আমাদের লিস্টে ঢুকে তাকে আমরা অনেকগুলো ইমেলের সিকোয়েন্সে ফেলি, অনেকগুলো ইমেলের মাধ্যমে তাদেরকে আমরা ফলো আপ বা নার্চারিং করার চেষ্টা করি, যাদের থেকে আমাদের কন্টিনিউয়াস আমাদের একটা সেল জেনারেট হয়। ওকে, অ্যান্ড আমরা আরেকটা যেটা চিন্তা করতে পারি এলটিভি বাড়ানোর জন্য সাবস্ক্রিপশন মডেলে নিয়ে আসতে পারি। লেটস সে ধরেন একটা পার্সন ডে টু ডে লাইফ ইউজ করার মতো এরকম, বা স্কিন কেয়ার হইতে পারে, বা এই টাইপের যে জিনিসগুলো আমরা আসলে রেগুলার বেসিসে ইউজ করি, এরকম প্রোডাক্টগুলো যদি আমরা 3 মাসের সাবস্ক্রিপশন, 2 মাসের সাবস্ক্রিপশন, 1 মাসের সাবস্ক্রিপশন এরকম করি, তার মানে দেখেন সাবস্ক্রিপশন আমি সেল করলাম, 100 জন মানুষ আমার কাছে সাবস্ক্রিপশন নিল, পরের মাসে হয়তো সে নাও নিতে পারে, বাট সাবস্ক্রিপশন ওয়ার্ডটা যখন মাইন্ডে ট্রিগার্ড হবে তখন দেখা যাবে যে 5% 10% মানুষ হইলেও আবার রিপিটেড পরের মাসে রিনিউ করতেছে, এই চান্সেসটা বেড়ে যায়। সো এই জিনিসটা আমরা চিন্তা করে দেখতে পারি বাংলাদেশে সাবস্ক্রিপশন মডেলটা কীভাবে কাজ করবে। যদিও আমি নিজেও পার্সোনালি ট্রাই করে দেখছি, খুব একটা ইফেক্টিভ কাজ করতেছে না, তারপরে একটা মডেল হিসেবে আমরা ট্রাই করে দেখতে পারি। কারণ এখন আমি যখন ট্রাই করছিলাম তখন থেকে এখনকার মানুষজন আরও বেশি অ্যাওয়ার্ড। সো আমরা এখন ট্রাই করে দেখতে পারি ইজ ইট ওয়ার্ক অর নট। অ্যান্ড লাস্ট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে পোস্ট পারচেস আমরা তাদেরকে কীভাবে স্পেশাল ফিল করতে পারি, বা পোস্ট পারচেস এনগেজমেন্ট আমরা কীভাবে করব। মনে করেন তাদেরকে আবার ফোন দিলাম, আফটার সেল সার্ভিসের জন্য তাদের কাছে ফিডব্যাকস নিলাম, তাদের মাঝখানে আমরা একটা রেফারাল প্রোগ্রামের চেষ্টা করলাম, তাদেরকে কেউ যেন তো আমার ওয়েবসাইট থেকে আসছে, ওয়েবসাইট থেকে পারচেস করছে, তাকে আমি সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজ করার চেষ্টা করলাম, সে যদি একটা রিভিউজ দেয় সেক্ষেত্রে তাকে আমরা অ্যাডিশনাল কোনো একটা কিছু দিব। এই টাইপের বিভিন্ন জিনিস আমরা করতে পারি, যে জিনিসটার উপর বেস করে একটা পার্সন আসলে স্পেশাল ফিল করবে এবং সে লং টার্ম আমার সাথে থাকবে। বিভিন্ন গ্রুপের সাথে আমরা কমিউনিটি বিল্ডে করতে পারি। সো এই যে বিষয়গুলো বললাম,
এগুলোর থ্রুতে আমরা চাইলে আমাদের কাস্টমারের লাইফ স্প্যানটা বাড়াইতে পারি, তাদের অর্ডার ফ্রিকোয়েন্সি বাড়াইতে পারি এবং আমাদের ওভারঅল এলটিভি লাইফ টাইম ভ্যালুটা আমরা বাড়াইতে পারি। এখন আপনারাই বলেন, আপনাদের কাছেই প্রশ্ন রইল, আমি যদি অনলি কনভার্সনের দিকে চিন্তা করি, অন দ্য আদার হ্যান্ড আমরা কনভার্সন, অ্যাভারেজ অর্ডার ভ্যালু এবং লাইফ টাইম ভ্যালু তিনটা মেট্রিক্সকেই আমরা আমাদের বিজনেসের গ্রোথের জন্য যদি মেট্রিক্স হিসেবে চিন্তা করি, সেই ক্ষেত্রে কোনটা সবচেয়ে বেশি পারফেক্ট হবে এবং কোন ওয়েতে কাজ করলে আপনার আমার বিজনেসটা প্রফিটেবল হবে, সেই প্রশ্নটা আপনাদের কাছে রইল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।